আপনারা অনেক সময় বলে থাকেন বাংলাদেশি টাইলসের কাজের থেকে বাহির রাষ্ট্রের টাইলসের কাজের মান অনেক ভালো, উন্নত মানের। আপনারা যারা এই কথাগুলো বলেন, আপনারা কি জানেন বাংলাদেশের থেকে বিদেশে গিয়ে আপনি দেখেছেন টাইলস কিভাবে লাগায়? টাইলস লাগাবার আগে কিছু নিয়ম কারণ আছে, সেগুলো করে কিনা? টাইলস কত বছর বাহির রাষ্ট্রের থাকে, কত বছর পর সেই টাইলসটা চেঞ্জ করা হয়? আপনারা এই বিষয়ে না জেনে অনেকে অনেক কথা বলেন, সেই জন্যই সেই বিষয়ে আজকে আমি টাইলসের কাজের ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনে যাবেন। আমি জানি বাহির রাষ্ট্রের টাইলস কীভাবে লাগায়, কত বছর পর চেঞ্জ করে, কেন চেঞ্জ করে, এগুলো আজকে ক্লিয়ার করবে এই ভিডিওতে। তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আশা করি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কিছুক্ষণ সময় আপনাদের নষ্ট করার জন্য আসছি, জাস্ট আপনাদের এই ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য। বাহির রাষ্ট্রের টাইলস আমরা যেভাবে ফ্লোরে পানি খাওয়াবার আগে, ফ্লোরের টাইলস লাগাবার আগে পানি খাওয়াই, ক্লিনিং করি এবং পরিষ্কার করে নিই, এবং কি আমরা টাইলস লাগাবার আগে ফ্লোরে ভালো করে লেবেল করে গ্রাটিং দিয়ে নিই, এবং কি আমরা টাইলস লাগাবার আগে যে বালুটা আমরা ব্যবহার করি সেই বালুটা ডোরসা বানাই নিই। বাহির রাষ্ট্রে যারা গিলু দিয়ে টাইলস লাগায় এবং শুকনো বালু দিয়ে টাইলস লাগায়, শুধু শুকনো বালু না আরও অনেক কিছু ব্যবহার করে, সেই টাইলস আবার কিছু কয়েক বছর পরে আবার চেঞ্জ করে। কেন চেঞ্জ করে সেটা আপনাকে বুঝতে হবে। 4 থেকে 5 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর এর ভিতরে টাইলসগুলো চেঞ্জ করে ফেলায়। অবশ্যই আপনাকে বুঝতে হবে যে অনেক ত্রুটি থাকে। টাইলস 10 বছর মেয়াদের পর টাইলসটা থাকতে চায় না, উঠে যায়, সেই জন্যই টাইলসটা চেঞ্জ করে। এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন। দেখেন আজকে যে এখানে আমি পানি মারতেছি, শুধু আজকে না, আমি অনেক দিন পানি মেরেছি এবং পুটিং মারার আগে আবার আমি পানি মারবো, ওয়াশ করব, করব, তারপর আমি পুটিং মারব। এইগুলো বাংলাদেশের যে কাজের নিয়ম কারণ বাহির রাষ্ট্রের থেকে অনেক ভালো। এগুলো বাহির রাষ্ট্রে করে না বিদায় কিছুদিন পর টাইলস চেঞ্জ করে ফেলাইতে হয়। সেই টাইলসগুলো উঠে যায়, টাইলসগুলো ফাইটে যায়, রং কালার ডিসকালার হয়ে যায়, কারণ অনেক নিয়ম কারণ না মেনে কাজ করার জন্য। তাই আমি বলতেছি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আজকে, হয়তো আপনি আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন, আপনি যদি টাইলসের কাজের বিষয়ে আরও 100% শিওর দিয়ে যদি জানতে চান, বুঝতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আপনার ভুল ধারণা ভেঙে যাবে। তো আপনি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।